বিসমিল্লাহির রহমানির রহিম। কিরগিজস্তানে মেডিকেল পড়াশোনা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। কিরগিজস্তানে মেডিকেলের পাশাপাশি পার্ট টাইম জব করা যায় কিনা, বা আমার যেহেতু একটা নিজস্ব একটা এক্সপিরিয়েন্স আছে, আমি নিজেও কিরগিজস্তানে দীর্ঘদিন পড়াশোনা করেছি, তো আমি আজকে ওই কিরগিজস্তানে মেডিকেল নিয়ে বিস্তারিত কথা বলবো, পার্ট টাইম জবের সুবিধা নিয়ে। মূলত কিরগিজস্তানের যে মেডিকেলগুলো এগুলো দুই ধরনের। এক নম্বর সরকারি মেডিকেল, আর একটা প্রাইভেট মেডিকেল। আমরা যেভাবে বলি বহিপুর জায়গায় জায়গায় অনিবন্ধিত মেডিকেল কলেজ, অনিবন্ধিত প্রতিষ্ঠান, এটাও বিদেশের মাটিতেও অ্যাভেলেবেল। কিরগিজস্তানের যে মেডিকেলগুলো আছে, যে প্রাইভেট মেডিকেলগুলো, অনেক মেডিকেল যারা বর্তমানে বাংলাদেশের স্টুডেন্টরা অ্যাডমিশন নিয়ে তারা এখন বিপাকে আছে, তাদের লাইসেন্স কিরগিজ যে গভর্নমেন্ট তারা নিজেরাই ক্যান্সেল করে দিয়েছে, যার কারণে এখন স্টুডেন্টগুলো খুবই বিপদে আছে। তো এটা আপনি শুরুতে যদি কম টাকার দিকে না তাকিয়ে কোয়ালিটি ফুল ইউনিভার্সিটিগুলোতে, সেগুলোর ভিতরে যদি আপনি আপনার পছন্দের ইউনিভার্সিটির লিস্ট আপনি নেন, অবশ্যই আপনি পাবেন। যেমন যেগুলো গভর্নমেন্ট ইউনিভার্সিটি, এগুলো সাধারণত সেফ জোনে সবসময় থাকে। কিরগিজস্তানে কিগমা আছে, যেটাকে আমরা কেএসএম বলে বা কিগমা বলে। এরপরে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, আইএসএম একটা আছে যে আপনারা জানেন, প্রাইভেট ইউনিভার্সিটি। আইইউকে আছে। এই যে ইউনিভার্সিটিগুলো, এগুলো হচ্ছে টপ ইউনিভার্সিটি। তার ভিতরে অবশ্যই কিগমা, যেটা গভর্নমেন্টও এবার টপ ইউনিভার্সিটি, এটা আমরা জানি এশিয়াতে। হয়তো ওদের ল্যাবে ওরা 1 নম্বর না 2 নম্বর তারা রয়েছে অ্যানাটমি ল্যাব হিসাবে। তো এই জন্য আমি বলি কিরগিজস্তান আপনি যখন যাবেন, হয়তো রয়্যাল মেট্রোপলিটন ওটাও ভালো আছে। অনেক ইউনিভার্সিটি ওটা মিডিয়াম পর্যায়ের ভিতরে ভালো, $1500 পার সেমিস্টার। তো আপনারা যারা যারা মেডিকেল কিরগিজস্তানে চুজ করবেন, আমি বলবো তারা অবশ্যই কিগমাতে যাওয়ার ট্রাই করবেন, বা আইইউকে। এরপর আরেকটা আছে আইইউসিএমএল, একটা ইউনিভার্সিটি এরকম আছে, অবশ্যই বিখ্যাত, আপনারা সার্চ দিলে দেখতে পাবেন, যেটা খুবই টপ র্যাঙ্কিংয়ে ওটা রয়েছে, ওয়ার্ল্ড র্যাঙ্কিংও ওটা অনেকটা এগিয়ে আছে। তাহলে আপনারা অবশ্যই যেগুলো সরকারি, এগুলোকে ফার্স্ট প্রায়োরিটি দিবেন। সেকেন্ড, যেগুলো প্রাইভেটের ক্ষেত্রে খুবই বিখ্যাত এবং যাদের এই যাবৎ কোনোভাবেই লাইসেন্সের জন্য ওদের কোনো ব্যাক পাওয়াতে হয় নাই, তাহলে আপনার জন্য ইউনিভার্সিটি সিলেকশনটা সহজ হবে। এরপর আসে পার্ট টাইম জব করে কিরগিজস্তানে টিউশন ফি ম্যানেজ করা যাবে কিনা। সাধারণত কিরগিজস্তানে গভর্নমেন্টের রুলস অনুযায়ী পার্ট টাইম জব টোটালি অফ। এখন কিরগিজস্তানে আপনি চাইলেও কিরগিজস্তানের পার্ট টাইম জব করতে পারবেন না। যে করেন, ধরা পড়েন, অবশ্যই আপনাকে জরিমানা টানতে হবে, আপনাকেও আপনার প্রতিষ্ঠানকেও জবাবদিহিতার মুখে আসতে হবে। সাধারণত স্টুডেন্টরা ভ্যাকেশনে আসলে বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন কাজে জড়িত হয়। বর্তমান আমি এখন কথা বলতেছি 2026-এর জুলাই মাসে। আজও পর্যন্ত আপডেট যারা পুরাতন স্টুডেন্ট তাদেরও ভিসা রিনিউ করাটা খুব টাফ হয়ে যাচ্ছে। নতুন স্টুডেন্টের ভিসা টোটালি অফ। হয়তো আমরা আশা করি যে আগামী ডিসেম্বর বা সেপ্টেম্বর ইনটেকে তারা ভিসা খুলতে পারে, কিন্তু খুলতে পারে এতটুকু পর্যন্ত আমরা আশা রাখতে পারি। কিন্তু বাস্তবে তাদের ওয়ার্কার ভিসা থেকে শুরু করে প্রতিটা ভিসা তাদের অফ আছে, বিশেষ করে বাঙালিদের জন্য। তো কিরগিজস্তানে আপনারা যারা যাবেন, পার্ট টাইম জবের হিসাবটা টোটালি মাথা থেকে বাদ দিয়ে দিন। যারা স্টুডেন্টরা ভ্যাকেশনে করতেছে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনাকে ধরে নিতে হবে যে আপনার ব্যাকআপ বাংলাদেশ থেকে যেন হয়। আপনি ব্যাকআপ নিয়ে সামনে আগাবেন। হয়তো আপনার স্টুডেন্ট ভিসা আপনি বিজনেস করলে দেখা গেল ওখানে, আমি যদি 100% স্টুডেন্টের ভিতরে আমি ভাগ করলে 90% স্টুডেন্টই তারা বাংলাদেশ থেকে ফুল টাকাটা নিয়ে নিয়ে যাচ্ছে, এবং কি তার অ্যাকোমোডেশনটাও। 10% যারা ওই কান্ট্রিতে পড়াশোনা করতেছে, সিনিয়র হয়ে গেল, তাদের বিজনেসের পথ খুলে গেছে। অনেকে ওয়ার্কার ভিসার সাথে জড়িত ছিল, এখন তো বর্তমানে বন্ধ। অনেকে স্টুডেন্ট ভিসার সাথে জড়িত, তারা অনেক টাকা, হিউজ $20 উপর তারা ইনকাম করে ফেলছে। তাদের দিকে তাকিয়ে তাদের কথা মোটিভেশন হয়ে ওখানে অনেকজন অনেক খারাপ খারাপ স্টুডেন্ট কন্ট্রাক্টর আছে যারা আপনার টাকা পর্যন্ত মেরে দেয়। কিরগিজস্তানের এটা খুবই বদনাম। কিন্তু আসলে কিরগিজস্তানের মেন জায়গায় যে আপনি যদি যান, আমাদের নাজমুল স্যার আছে, হ্যাঁ, এবং স্যারদের মাধ্যমে, বা আমাদের আরো কিছু বড় ভাই আছে বা আমাদের ক্লাসমেট আছে যারা খুবই সৎ মানুষ, তাদের মাধ্যমে যদি আপনি ফাইলটা প্রসেস করতে পারেন, অন্তত হয়তো তাদের 2-4 পয়সা তাদের কমিশন তারা পাবে ইউনিভার্সিটি থেকে। তবে আপনি অবশ্যই আমাদের যে সার্কেল বা আমাদের পরবর্তী যারা, এদের মাধ্যমে তাদের ভিতরে সৎ অসতের বিষয় থাকে। আমাদের ওখানে আপনি দেখতেন জাহিদ আছে, আমাদের এখানে শাহজাহান আছে। আপনারা যদি এদের মাধ্যমে, আমাদের হাসান আছে, আমাদের আশিক আছে, এদের মাধ্যমে যদি আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, এরা আপনাকে যে সুন্দর গাইডলাইন করবে। বিশেষ করে আমি টপ 2 জন নাম বলবো, শাহজাহান এবং জাহিদ। এদেরকে মাধ্যমে আপনারা যদি আপনাদের কোনো প্রসেস করেন, আপনারা মানে ভালো একটা সার্ভিস আপনারা অবশ্যই পাবেন। এটা আমি ওদের মাধ্যমে যারা স্টুডেন্ট গেছে, এরা আমার ক্লাসমেট, আমার সাথে পড়াশোনা, আমি দেখছি আপনারা এদের এদের এই দুজনের সুনামও আছে। আপনি শুধু আমার কথা বিশ্বাস না করে এদের ব্যাপারে যে একদম
সবকিছু মিলাইয়া এদের একটা আলাদা একটা রিপোর্টেশন আছে, সুনাম আছে। অন্তত এই দুজনের ব্যাপারে আপনি কাজ করতে পারেন। এরপর হাসান ভাই আছে, আমাদের আশিক আছে, এদেরকে সাথে আপনি নির্দ্বিধায় ফাইল দিতে পারেন। তো যদি আমাদের সেটেলমেন্টে চালু হয়, অবশ্যই আপনারা ওদের সাথেই যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।